প্রযুক্তি দুনিয়ায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে অ্যাপল ও স্পেসএক্স। আইফোনে ইন্টারনেট ব্যবহারের সুযোগ চালুর জন্য এরই মধ্যে অ্যাপলের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করেছে স্টারলিংক। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন টেলিকম অপারেটর টি-মোবাইল ইতিমধ্যেই নির্দিষ্ট গ্রাহকদের পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইলন মাস্ক। তিনি জানান, প্রাথমিকভাবে স্টারলিংকের মাধ্যমে ছবি, গান ও পডকাস্ট শোনা যাবে, পরে সেখানে ভিডিও যোগ করা হবে। আইফোনে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহারের সুবিধা চালুর জন্য এরই মধ্যে iOS 18.3 সংস্করণের মোবাইল ডেটা সেটিংসে স্যাটেলাইট অপশন যুক্ত করেছে অ্যাপল। ফলে শুধু iOS 18.3 সংস্করণে চলা আইফোনে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করা যাবে। টি-মোবাইলের নির্দিষ্ট গ্রাহকরা অপারেটরের কাছ থেকে আমন্ত্রণমূলক SMS এর মাধ্যমে স্টারলিংকের ইন্টারনেট পরীক্ষামূলক ব্যবহারের সুযোগ পাচ্ছেন। পৃথিবীর নিম্ন কক্ষপথে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠানোর মাধ্যমে সারা বিশ্বে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিয়ে থাকে স্টারলিংক। এবার কম্পিউটারের পাশাপাশি নির্দিষ্ট মডেলের আইফোনে ইন্টারনেট ব্যবহারের সুবিধা চালু করতে যাচ্ছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। নতুন এই সুবিধা চালু হলে আইফোন ব্যবহারকারীরা মোবাইলে নেটওয়ার্ক ছাড়াই সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সুবিধা ব্যবহার করতে পারবেন। এখনও পর্যন্ত কিছু বেটা টেস্টার এই ফিচার ব্যবহার করেছেন। তাদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে। টি-মোবাইল এর আগে শুধুমাত্র স্যামসাং ফোনের জন্য স্টারলিংক সংযোগ চালু করেছিল, তবে এবার আইফোনেও এটি ব্যবহার করা যাবে। ভবিষ্যতে কিছু অ্যান্ড্রয়েড ফোনেও এই সুবিধা আসতে পারে। প্রসঙ্গত, নতুন স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশে নেটওয়ার্কের পরিধি বাড়াতে দীর্ঘদিন ধরেই কাজ করছে স্টারলিংক, আর তাই স্টারলিংকের মাধ্যমে দ্রুত গতিতে ইন্টারনেট ব্যবহার করা যায়। এক প্রতিবেদনে দেখা গেছে, দক্ষিণ অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে ফাইবার নেটওয়ার্কের মাধ্যমে 50 থেকে 60 Mbps গতি পাওয়া গেলেও স্টারলিংকের ব্রডব্যান্ডের সেবায় সেটি 250 থেকে 350 Mbps পর্যন্ত পাওয়া যায়। উল্লেখ্য, অ্যাপল আগে থেকেই গ্লোবাল স্টারের মাধ্যমে স্যাটেলাইট পরিষেবা দিয়ে আসছিল, যেটি মূলত জরুরি সেবায় যোগাযোগের জন্য ব্যবহার করা হয়। কিন্তু স্পেসএক্সের সঙ্গে নতুন এই চুক্তির ফলে অ্যাপলের স্যাটেলাইট পরিষেবা আরও বিস্তৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্টারলিংক প্রযুক্তির মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে থাকলেও সহজেই সংযোগ স্থাপন করতে পারবেন। বর্তমানে সেবাটি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য সীমিত আকারে চালু করা হয়েছে, তবে ভবিষ্যতে এটি অন্যান্য দেশেও সম্প্রসারিত করা হবে। এদিকে স্টারলিংক ও আইফোনের এই চুক্তির ঘোষণার পরপরই গ্লোবাল স্টারের শেয়ারের মূল্য প্রায় 11% কমে গেছে।